তো হঠাৎ করে আমরা কোথায় গেছিলাম, কবে গেছিলাম, কে কে গেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই। তো আমি এই ভিডিওটা গ্যালারিতে পেলাম, সেভ ছিল। দেখলাম যে এই ভিডিওটা আমি আপলোড করিনি, আর আপলোড করবই বা কেন, কারণ না আমার সাবস্ক্রাইবার বাড়ে, না ফলোয়ার্স বাড়ে, না আমি খুব ইন্টারেস্টেড সব ভিডিও আপলোড করার জন্য, কোনো কিছুই না। আমি কেন আপলোড করি আমি নিজেও জানি না। আই থিঙ্ক আমার স্যাটিসফ্যাকশান যে আমি পরে কখনো এই ভিডিওগুলো দেখতে পাবো, এই স্মৃতিগুলো, দ্যাটস ওয়াই আমি আপলোড করি। নয়তো আমার কোনো ইন্টারেস্টও নেই যে আমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে, সেই সাবস্ক্রাইবার বাড়ার পরে অনেক টাকা পাবো, সেই টাকা দিয়ে আমার সব কিছু আমি নিজে, মানে যাই হোক, যে নিজে সব কিছু করতে পারবো সেরকম কোনো আশাও নেই। জাস্ট আমি এমনি আপলোড করে ফেলি। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করেই দিতে পারো, কারণ সবাই যদি লাইক কমেন্ট করে অবশ্যই আমার ভালো লাগবে, আর না করলেও কোনো অসুবিধা নেই। তো যাই হোক, তো আমরা গেছিলাম ইকো পার্কে। এটা এপ্রিল মাসের ভিডিও। তো হঠাৎ করেই দেখলাম গ্যালারিতে আছে, তো ভাবলাম একটা আপলোড করেই দিই। তো সেই সময় প্রচুর গরম ছিল, দেখতে পাচ্ছ প্রচুর গরম, আমাদের স্কিন পুরো জ্বলে গেছিলো, এতটা গরম। এপ্রিল মাসে বুঝতেই পারছো কলকাতায় কি ভয়ানক গরম পড়ে। তো ইকো পার্কে আমরা চলেছিলাম, আমার দিদি, আমি, আমার দিদির মেয়ে, আর আমার মেয়ে গিনিকে আমি বাড়িতে রেখে এসেছিলাম, কারণ প্রচুর গরম, তাই জন্য ভাবলাম ওকে নিয়ে গেলে ও পুরো গায়ে র্যাশ বেরিয়ে যায়, এমনিতেও ওর একটু স্কিন প্রবলেম আছে আমার মেয়ের। তো যাই হোক, এখানে এসে দেখলাম সেরকম কোনো ভিড়ও ছিল না, আবার খালি খালি এরমও ছিল না। তো আমরা এই যে গল্প করছি, আর দিদিকে আমি ক্যামেরাম্যান বানিয়ে দিয়েছিলাম। আর দিদি তেমনভাবে ক্যামেরা ধরতে পারে না, ক্যামেরা বলতে ফোন দিয়ে আমি ভিডিও করি। হ্যাঁ, তো যেমন তেমনভাবে একটা ভিডিও করেছি, তোমাদের সঙ্গে শেয়ার করছি। আর তেমন কিছুই নাই এই ভিডিওতে, জাস্ট এসেছি, দেখলাম, ঘুরলাম, সময় মতো চলে গেছিলাম বাড়িতে, কারণ বাচ্চা বাড়িতে আছে তাই জন্য। তো এই আর কি, ভিডিওতে তেমন কোনো কিছু কথাও নেই, কোনো কিছু নেই, জাস্ট এমনিই করি আমি ভিডিও। আমি নিজেই বুঝি না কেন ভিডিও করি, কী কারণে করি। যাই হোক, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও। টাটা, ভালো থেকো, বাই। আর এই কচ্ছপটা দেখে আমি ভেবেছি সত্যি সত্যি একটা পাথরের তৈরি। এই জায়গাটা নেই, আরেকটা জানতে 2 নম্বর গেট দিয়ে বেরিয়ে যাবো আমরা। এখন চলে যাব বাড়ি, অনেকক্ষণ টাইম হয়ে গেছে। গিনিকে রেখে এসেছি, এই যে দিদি আর জয়ী।